খরার সৃষ্টি হয়। এর ফলে গ্রামের মানুষ পরিষ্কার খাবার পানি না পেয়ে নানা ধরনের মহামারীতে আক্রান্ত হয়ে মারা যেতে থাকে। তাই গ্রামের সবাই সিদ্ধান্ত নেয় তারা সবাই গ্রাম ছেড়ে অন্য কোনো জায়গায় চলে যাবে। এরপর গ্রামের সবাই যখন গ্রাম ছেড়ে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল, তখন গ্রামের সবাই দেখতে পায় জঙ্গলের পাশে একটা বড় মা হাতি পড়ে আছে, আর তার পাশে ছোট একটা হাতির বাচ্চা দাঁড়িয়ে কান্না করছে। এটা দেখে সবাই সেখান থেকে চলে যায়। কিন্তু সেই গ্রামের মানুষের মধ্যে ছিল শিমুল নামের একটা ছোট্ট ছেলে। সে হাতির বাচ্চাটিকে দেখে সেখানে দাঁড়িয়ে পড়ে। মা, দেখো দেখো, এই হাতির বাচ্চাটা কেমন কান্না করতেছে। আরে বাবা, ওর মা মইরা গেছে বইলা কান্না করতেছে। চলো চলো, দেরি কইরো না, সরে গিয়া জায়গা ধরতে হইবে, পাস পারলে ভালো জায়গা পাবো না। হ্যাঁ, চলো। বাবা, এই হাতির বাচ্চাটা দেখা আমার খুব মায়া হইতাছে, ওরে আমার ঘরের সাথেই লইয়া যায়। না না, নিজেরা ঠিক মতো খাওয়ান পাচ্ছি না বইলা ঘর বাড়ি যাই রাইতাছি, এই হাতির বাচ্চা লইয়া গেলে কি খাইতে দিব? দেখছিস না কেউ এই হাতির বাচ্চাটার দিকে ফিরাও তাকাইতেছে না। তোর বাবা ঠিকই কইছে, আমরাই ঠিক মতো ভাত পাইতাছি না, তার উপর হাতি পালা কত সহজ না। না না, আমি এই হাতির বাচ্চা লইয়াই যাবো, তা না হইলে আমি এখান থেকে এক পাও নড়বো না। জিদ করিস না বাবা, চল। না মা, তোমরা আমারে কত ভালোবাসো, কিন্তু ওরে তো ভালোবাসার মতো কেউ নাই, আমি ওরে লইয়া যাবো। ও শিমুলের বাপ, তোমার পোলায় তো কিছু মানতাছে না, এখন কি করবা? কি আর করবো, চল ওরে সাথেই লইয়া যাই, নিজের খাওয়ান পাইলে বউরেও খাওয়াইতে পারবো। বাবা তুমি অনেক ভালা। হইছে হইছে, এবার তাড়াতাড়ি ওরে লইয়া চল। আমি ওরে কি কইরা লমু? তোমার মাথার ওইটা আমারে দাও, আর তুমি ওরে কান দিয়ে লও। লইতাছি, এইবার চল। বানাও, এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। আমার কাছে জায়গাটা ভালোই লাগতেছে, তা তুমি কি কও? আমি আর কি কমু, তোমার ঘরে যেখানে ভালো লাগে সেইখানেই ঘর বানাও। তাইলে আর দেরি না কইরা ব্যাগুনি ঘর বানানোর কাজ শুরু কইরা দি। তাই করো। কিছুদিনের মধ্যে হাতির বাচ্চাটি শিমুলের বন্ধু হয়ে যায়। শিমুল হাতির বাচ্চাটাকে ভালোবেসে বাহাদুর নাম দেয়। এই নে বাহাদুর, এই কলাটাও খা। কি রে শিমুল, কলাগুলো নিজে না খেয়ে হাতিকে খাওয়াচ্ছিস? দেখো না মা, আমি প্রতিদিন কলা খাই আর ও মন খারাপ কইরা থাকে, তাই ভাবলাম আজকে কলাগুলো ওরেই খাওয়াই। তা ওই সামান্য কলাই কি আর ওর পেট ভরবো? তা তো তুমি ঠিকই কইছো, আর তাইলে ওরে মাঠে নিয়ে গিয়ে খাওয়াইয়া লই আসি। চল বাহাদুর, তোরে খাওয়াইয়া লই আসি। এখনই যাইতে হইব? পরে গেলে হইব না? না মা, ওর অনেক খিদা লাগছে, ওরে আগে খাওয়াইয়া লই আসি। এভাবেই প্রতিদিন শিমুল বাহাদুরকে মাঠে নিয়ে এসে খাবার খাওয়াতো। সেদিন বাহাদুর খেতে খেতে হঠাৎ একটা গর্তের মধ্যে পড়ে যায়। শিমুল বুঝতে পারে না সে কি করবে, তাই সে দ্রুত সেখান থেকে তার বাড়িতে চলে যায়। কি রে শিমুল, তুই একা কেন? তোর বাহাদুরে কই রাইছস? মা, ও একটা গর্তে পড়ে গেছে আর উঠতে পারতেছে না। কস কি, গর্তে পড়ে গেছে? তাইলে তাড়াতাড়ি ওরে গর্ত থেকে উঠাই তৈব। বাবা, ওই অনেক কষ্টে আছে, ওরে তাড়াতাড়ি উঠাই তৈব। তাইলে আর দেরি করিস না, তোর লালন কাকা আর তোর রাসেল কাকারে ডাইকা তাড়াতাড়ি ওই আনে লইয়া যা, আমি দেখি কাউরে লইয়া যাইতে পারি কিনা। হ্যাঁ বাবা, আমি এখনই যাইতাছি। বাবা তাড়াতাড়ি ওটা ওরে। সবাই তাড়াতাড়ি ওরে ধইরা তোলো। ওরে হাইসা মারো হাইয়ো, আরো জোরে হাইয়ো। তোমার করে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ঠিক আছে, কিন্তু তোমার একটা কথা কই, কিছু মনে করবো না। নিজে ভাত পাও না, হাতির বাচ্চাটারে বড় করতেছো। গ্রামের মানুষ কতজন কত কথা কয় জানো? কাকা, ও আমার মতোই ঘর চালায়। এই যে দেখেন, আমি বিপদে পড়ছি, আপনারা আইছেন, কিন্তু ওর তো কেউ নাই।
নাজির ভাই, তুমি ঠিকই কইছো। তুমি যা করতেছো এইটা আমাদের সবার করা উচিত ছিল। জাব্বার দাদু, তুমি চিন্তা করো না, এই হাতি যখন বড় হইব তখন গ্রামের সবাই অনেক সাহায্য করব। ঠিক আছে ঠিক আছে, আমরা এবার যাই। বাবা চলো আমরাও বাড়ি চলে যাই। বাড়িতে মেলা কাম ফালাইয়া তুই আইছি, চল। এভাবে আরো কয়েক বছর চলে যায়। শিমুলের সাথে হাতিটাও অনেক বড় হয়ে যায়। এখন হাতিটা গ্রামের মানুষের উপকার করে বলে সবাই তাদেরকে অনেক ভালোবাসে। না, এ কি বিপদে পড়লাম, কি যে করি। এই গাড়িটা এখন ভাঙা দেখা কি কইরা যে তুলি। দাদা কি হয়েছে তা তো দেখতেই পারছিস, পারলে একটু সাহায্য কর। করতেছি। এই বাহাদুর, দাদুর গাড়িটা একটু ধাক্কা মেরা তুইলা দে। হইছে হইছে। কি দাদু, এবার বাড়ি যাইতে পারবা তো, নাকি বাড়ি অব্দি আগাই দেওয়ার লাগবো? না, আর আগায় দেওয়ার লাগবে না, এখন যাইতে পারবে। ঠিক আছে যাও। বাহাদুর চল, তোরে পানি খাওয়াই লই আসি। পানি শুকিয়ে গেছে, আবার সেই পুরান দিনের মতো করা। তাইলে এখন গ্রামের মানুষ পানি কই পাইব? আবার কি তাইলে আমাদের গ্রামের মহামারী দেখা দিব? আবার আমাদের গ্রাম ছাড়তে হইব? না 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 না, আমার কিছু করতেই হইব। এবার আর কাউরে গ্রাম ছাড়া হইতে দেওয়া যাইব না, আমারে পানির উৎস খুঁজে বার করতেই হইব। বাহাদুর তুই তো জানিস পানি কই আছে, চল যেখানে পানি আছে আমরা সেখানে লইয়া যা। গ্রামের মানুষ কিভাবে পানি লইয়া যাইব? না না না, যা করার আমাগরেই করতে হইব। তাইলে আর দেরি করা যাইব না, চল গ্রামের মানুষের আগে খবরটা দিই। তুমি চিন্তা কইরো না, একটা ব্যবস্থা হইবই। আর কি হইব, আমাগরে আবার গ্রাম ছাড়তে হইব। এখনো বৃষ্টি হইতে অনেকদিন বাকি আছে। এতদিন যদি খাবার পানি না পাই তাইলে আমাদের আবার মহামারীতে মরতে হইব। বাবা মা, তোমরা মন খারাপ করে বসে আছো কেন? কেন মন খারাপ করে বসে আছি জানোস না? গ্রামের মানুষ এখন খাবার পানি না পাইয়া আবার মহামারীতে মরবো। তা না হইলে আমাগরে আবার গ্রাম ছাড়তে হইব। তোমাগরে অত চিন্তা করা লাগবো না, পানির ব্যবস্থা আমি করবো। চলো গ্রামের সবাই ডাইকা কইয়া দি, তুমি সবাই ডাইকা এক জায়গায় করো। তুই পানি কই পাইবি? পানির উৎস আমি খুঁজা পাইছি, বাহাদুর আমারে পানির উৎস দেখাই দিছে। সত্যি? তাহলে আমি এমনই গ্রামে সবাই ডাইকা এক জায়গায় করতেছি। 12 বছর আগে যে খরা লাইগা আমরা এখানে চইলাইছিলাম, এখানে সেরকম খরা দেখা দিছে। এখন আমাগরে আবার এখান থেকে অন্য জায়গায় চইলা যাইতে হইব, না হইলে গ্রামে খাওয়ার পানির অভাবে আবার মহামারীতে মানুষ মরাই শুরু করবো। কিন্তু এবার সবাই যাইব কই? যেখানে যাইব সেখানে যদি পানি না থাকে তাইলে তো সবাই এই মরতে হইব। ঘর বাড়ি থুয়া যাওয়ার লাগবো না, আমি খাওয়ার পানির উৎস খুঁজে পাইছি। তুই আবার কোথায় পানি খুঁজে পাইনি? কাকা ওরে কইতে দাও না, ওই তো সব সময় আমাকে উপকারী করে। কৌশিমুল পানির উৎস কোথায় খুঁজে পাইছো?
কাকা আমার করে মাঠ পার হইয়া দক্ষিণের জঙ্গলে একটা বড় জলাশয় আছে, আর ওয়ানকার পানিও একদম পরিষ্কার। কিন্তু ওখান থেকে পানি আনতে গেলে তো দিনই পার হইয়া যাইব, তাইলে আর কেউ কোনো কাজ করতে পারবো না, শুধু পানি খাইয়াই থাকতে হইব। চিন্তা করো না জব্বার দাদু, গ্রামের মানুষের খাবার পানির ব্যবস্থা আমি করবো। যতদিন বর্ষা না হয় বাহাদুরকে লইয়া আমি এখান থেকে পানি লইয়া আইবো, আর তোমার ঘরে কারো যাওয়ার লাগবো না। কিন্তু অত দূরে জলাশয় সন্ধান তুমি কই পায় না? কাকা মানুষ পানির সন্ধান না জানলেও হাতিরা ঠিকই জানে পানি কই আছে। বাহাদুরি আমার ওইখানে লইয়া গেছিল। আমার ভাগ্য ভালো, সেদিন তুমি হাতির বাচ্চাটারে লইয়া এসে বড় করছিলা, তোমার লাইগাই বা আমাগরে গিরাম ছাড়তে হইল না। আমরা কোনোদিনও বুঝতে পারি নাই তোমার হাতে আমাগরে এত বড় উপকার করবো। আসলাম ঠিকই কইছে, গ্রামের মানুষ তোম করে লইয়া কত উপহাস করছে, আর সে তুমি আর সবাই ঘর ছাড়া হইতে বাঁচাইলা। হইছে হইছে, আপনারা সবাই এখন বাড়ি যান, আমি আপনার করে লাইগা পানির ব্যবস্থা কইরা লই আসি। এরপর শিমুল তার হাতিকে নিয়ে প্রতিদিন জঙ্গলের জলাশয় থেকে খাবার পানি নিয়ে এসে গ্রামের মানুষদের দিত। শিমুল ও তার হাতির জন্য গ্রামের মানুষ আবার সুখে শান্তিতে